আমার দেশের একজন মন্ত্রী তো বলেই ফেলেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান, বলছে না? লিল্লাহে তাকবীরের আওয়াজ যারা পছন্দ করতে চায় না, ওদের মৃত্যুর পরে জানাজা দিবা, নিয়াত করার পর আল্লাহু আকবার বলা লাগবে, তো বলা লাগবে না? ও তো এটা পছন্দ করে না, ওর জানাজার সময় দিবা জয় বাংলা, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। সূরা ফাতিহা অন্যান্য সূরা পড়ার পর এখন কি বলবেন? আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন না? আর আল্লাহু আকবার বলে রুকুতে যাওয়ার দরকার নাই, ওরে বলবেন জয় বঙ্গবন্ধু। এছাড়া উপায় আছে? এছাড়া উপায় আছে? বিশ্বাস করুন, লিল্লাহে তাকবীরের আওয়াজ রাজনৈতিক ব্যানারে যারা ব্যবহার করতে চায় ওদের জন্মের ঠিক নাই। এই তাকবীরের আওয়াজের কারণে, এই তাকবীরের আওয়াজ দিয়ে ওমর ইবনুল খাত্তাব অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। এই তাকবীরের আওয়াজের কারণে রাজা গৌর গোবিন্দ টিকে থাকতে পারে নাই। এই তাকবীরের আওয়াজের কারণে তসলিমা নাসরিন আজও বাংলাদেশের সীমান্ত পার হয়ে ঢুকতে পারে নাই। তাকবীরের আওয়াজের কারণ, তাকবীরের আওয়াজ শাহরিয়ার কবিরা সহ্য করতে পারে না। তাকবীরের আওয়াজ নাস্তিক মুরতাদিরা সহ্য করতে পারে না। যে তাকবীরের আওয়াজ তুললে পরে সমস্ত বেঈমান মুরতাদিরা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর জোরে আওয়াজে যারা তাকবীরের আওয়াজ দিতে চায় না, তাদের শরীরের ভিতরে মুসলমানের রক্ত আছে বলে আমার বিশ্বাস হয় না। আল্লাহ জানো আল্লাহু আকবার বুক ভরে বলার তৌফিক দেন। জোরে বলেন আমিন। জোরে বলেন লিল্লাহে তাকবীর। বেজার হচ্ছে? রাগ হচ্ছে? যদি রাগ হয়, কষ্ট হয়, তাহলে বুঝবেন রোগ আছে বিধায় এই রাগটা হচ্ছে, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। এই রোগ সারানোর জন্য লাগবে কোরআনের প্রেসক্রিপশন। কি লাগবে? কোরআনের প্রেসক্রিপশন। আর আজকে আমি হইছি আপনাদের জন্য ডাক্তার। এটার নাম হলো রুহানি ডাক্তার। কি ডাক্তার? হ্যাঁ, কোরআন দিলে রোগ সারে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদ। বেলা যখন একেবারে শেষ, নাকি বেলা তো নাই, রাত যখন শেষ, তখন নিয়ে আসছেন আমারে। কথা বলার তো আর কি বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন তেলাওয়াত করার আগে কি বলা লাগবে? শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চাওয়া লাগবে। কারণ কোরআন তেলাওয়াত করতে করতে এমন একটা আয়াত পেয়ে যাবে যে আয়াতটা তোমার পীরের বিরুদ্ধে চলে যেতে পারে। তেলাওয়াত করতে করতে এমন একটা আয়াত পেয়ে যাবে যে আয়াতটা তোমার নিজের বিরুদ্ধে চলে যেতে পারে, যে আয়াতটা তোমার নেতার বিরুদ্ধে চলে যেতে পারে, যে আয়াতটা তোমার বুজুর্গের বিরুদ্ধে চলে যেতে পারে, যে আয়াতটা তোমার আকাবিরের বিরুদ্ধে চলে যেতে পারে। আমার বন্ধুরে, পৃথিবীর ভিতরে যত মত আছে, কোন মত নিয়ে বিতর্ক তৈরি করার ইচ্ছা আমার নাই। একটা সিদ্ধান্তে আমাদের এক হতে হবে, আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন কায়েম হয়ে যায়। আপনি যদি তাবলীগ করেন তাহলে আপনার জীবনের মুখ্য উদ্দেশ্য হবে, হ্যাঁ আমি চিল্লা দিলাম তাতে আমার কোনো অসুবিধা নাই, তবে আমার মনে প্রাণে এটাই চাওয়া আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়। আমি সর্বনা করি, আমার কোনো অসুবিধা নাই, তবে আমার একটা চাওয়া হতে হবে, আল্লাহর দ্বীন জমিনে যেন আল্লাহর দ্বীনটা কায়েম হয়ে যায়। আমি যে ইসলামিক দলের সাথেই জড়িত থাকি অথবা যে দলের সাথে যে দলই করি না কেন, আমার অন্তরের একটা চাওয়া থাকবে, আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যায়। এই চাওয়াটা অন্তরের ভিতরে 100% যারা পোষণ করতে পারে না, ওরা 14 বার হজ করলেও জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে না। ইসলামী আন্দোলনের
জমিনের সাথে যাদের সম্পর্ক আছে একটা আশার বাণী শুনিয়ে দিয়ে যায়, আল্লাহর কোরআনের আইন সংবিধান হোক, পৃথিবীর মানুষ এটার আইনের ছায়াতলে চলে আসুক। এটা যদি আপনার চাওয়া হয়, এটার সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহর কোরআনটা সংবিধান রূপে মানুষের সামনে ধরা দেবে, এই প্রচেষ্টা যদি আপনার থাকে, আপনার গুনাহ থাকলে পরেও আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন মাফ করে তোমারে জান্নাতবাসী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের রূপ ধারণ করলে সারা জীবন জিকির করলেও কিছু পাওয়া যাবে না। আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান, বলেন আমিন। আমার ভাইরা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সামান্য একটু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি ভুলে যাবেন না, যদি আপনার মনে না থাকে তাহলে আপনি স্মরণ করেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু, আপনি যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, আপনি যখন ইসলামের কথা বলেন, আপনি যখন বলেন আবু জেহেলের আইন এই সমাজে আর চলবে না, আবু লাহাবের আইন চলবে না, মানুষ বানিয়েছেন আল্লাহ, সৃষ্টি করেছেন আল্লাহ, জমিন বানিয়েছেন কে? আসমান কার? এটা আমরা কেউ অস্বীকার করি? এবার একটু ভালো করে বসেন, আসমান আল্লাহর, জমিন আল্লাহর, বাড়িটা আপনার, অনেক কষ্ট করে আপনি বাড়ি করছেন, বউ আপনার, আপনার বউ, মহিলা প্যান্ডেল আছে না? মহিলারা আছে না চলে গেছে? আছে, মহিলা বেশি না? তাহলে কি আপনাদের এই থানার নাম কি? কে? যাক, এই থানায় পুরুষ মানুষ কম, মহিলা মানুষ বেশি। সর্বনাশ, প্যান্ডেল ঘোরাই দেওয়া দরকার, পর্দার মধ্যে এগিয়ে দেওয়া দরকার। যাক, আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। কষ্ট পাচ্ছেন কোথায়? একটু আওয়াজে বলেন আল্লাহু আকবার। বাড়ি আপনার, ঘর আপনার, আপনার সমস্ত কিছুই আপনার অর্জন করা, কষ্ট করা। আপনার বউ ঘরের মধ্যে থাকে, আপনার বউকে যদি বলে, বউকে যদি আপনি বলেন খবরদার এই বাড়িতে থাকবে, আমার সন্তানাদি দেখাশোনা করবে, আমার মায়ের সাথে বাবার সাথে ভালো আচরণ করবে, আমি তোমার ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব গ্রহণ করে নিলাম, আমি তোমার সুবিধা অসুবিধায়, বিপদে সুখে অসুখে সমস্ত সময় তোমার জীবন সাথী হয়ে থাকবো, অর্ধাঙ্গিনী হয়ে থাকবো, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কথার বাহিরে যাবে না। বলো তুমি আমার কথা মানবে কিনা? স্ত্রী যদি বলে হ্যাঁ তোমার কথাও মানবো, খালি শব্দটা বলছে তোমার কথাও মানবো, যখন বলছে তোমার কথাও মানবো, তখন স্বামীর মাথার ভিতরে ঢুকছে ঘটনা কি? তোমার কথাও মানবো, তার মানে কি আর কেউ আছে? কি কথা ঠিক কিনা? যখন আপনি এই কথা একটা শব্দ যদি ভুল হয়, তাহলে আপনি এটাকে সহজে আর বাড়িতে রাখবেন না। আপনি বলবেন যে 3 তালাক, বাইন তালাক, গাইন তালাক, আইন তালাক যা আছে সব তালাক একবারে দিয়ে দেবেন, দরকার হয় আরো দোকান থেকে 10টা তালাক নিয়ে এসে ঝুলাবেন, ঠিক কিনা? তালাক দেওয়া আমাদের দেশে এখন সহজ না কঠিন? কে সহজ? এ তালাক দিচ্ছে ওরে, ও তালাক দিচ্ছে তারে, বউ তালাক দেয় স্বামীরে, স্বামী তালাক দেয় কারে? বউরে। বেকায়দা অবস্থা। আমি যে মসজিদে নামাজ পড়াই ওখানে ঢাকাতে, সুপ্রিম কোর্টের একজন লয়ার, ওনার চেম্বারে এক মেয়ে বসে আছে, সামনে আরো কয়েকজন লোক আছে, আর 2 জন পুরুষ আছে। আমাকে ফোন দিয়ে বলল যে জিহাদি সাহেব যদি একটু সময় করে আমার অফিস পর্যন্ত আসতেন। কেন? বলে একটা বিবাহ আছে, আমার মানে এদের ইচ্ছা যে আপনি বিবাহটা পড়াইয়ে দেবেন। ভালো, আমি গেলাম, যাওয়ার পরে দেখি মেয়ে বসা আছে,
এই পাশে এক ছেলে, ও পাশে এক ছেলে, মাঝখানে আরো বেশ কয়েকজন বরযাত্রী আছে। জিজ্ঞেস করলাম এর অভিভাবক কারা? বলছে অভিভাবক নাই, এরা নিজেরাই অভিভাবক। ঘটনা কি? ঘটনা হলো এই মেয়েটা এই স্বামীরে ছেড়ে দিয়ে, শুনতেছেন কথা, একই বৈঠকে বসে আছে, এই স্বামীরে তালাক দিয়া এই স্বামীরে বিয়ে করে বাসায় যাবে। কি সুবহানাল্লাহ পড়বে না নাউজুবিল্লাহ? এই সমাজে কাজ হচ্ছে নাকি হচ্ছে না? এই নারীর ক্ষমতায়ন যারা করেছে, এই পাপ আর অশান্তির জন্য তারা 1 নম্বরের দায়ী। আর আমি চিন্তা করে দেখলাম এই নারীর ক্ষমতায়নের স্লোগান যারা দিচ্ছে, ওরা একটাও স্বামীর ঘর করে আসে নাই। স্বামীর ঘরে করে নাই, স্বামীর সংসার করে নাই, স্বামীর সাথে কোনোদিন আদব রক্ষা করে চলাফেরা করে নাই। ডাক্তার দীপুমণি, ওরকম দীপুমণি আরো অনেকগুলো আছে, নাম ধরতে পারলাম না। এরা এই কাজগুলো করছে। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন, নবী হে, ভুলে যেও না, স্মরণ করিয়ে দে, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পৃথিবীর মানুষগুলো আল্লাহর, আইন চলবে কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইদিয়াম কুরু বিকাল্লাযিনা কাফারু, ওগো রাসূল, আপনি যখন দাওয়াত দেন, আপনি যখন ইসলামের কথা বলেন, আপনি যখন আল্লাহর আইনের কথা বলেন, কাফেররা তারা যুক্তি পরামর্শ করার জন্য বসেছে। গভীর মনোযোগ দিবেন, একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলছেন, নবী, আপনি যখন কালিমার দাওয়াত দেন, আপনি যখন বলেন জাজিরাতুল আরবে আর অন্য কোন মানুষের আইন চলবে না, আইন চলবে তার সৃষ্টিকর্তা যিনি, আইন চলবে তার যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের লালন কর্তা, তার আইন চলবে। এই কথাটা নবী যখন বলা শুরু করে দিলেন, 40 বছরের আল আমিন কাফেরদের শত্রু হয়ে গেল। কত বছরের আল আমিন? 40 বছরের আল আমিন শত্রু হয়ে গেল। বিশ্বাস করেন পঞ্চগড়ের ভাইরা, আমার মতো আসলামউদ্দিন জিহাদির কোন শত্রু থাকতো না পৃথিবীর ভিতরে। আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদির কোন শত্রু থাকতো না পৃথিবীর ভিতরে। মতিউর রহমান নিজামীর কোন শত্রু থাকতো না পৃথিবীর ভিতরে। মীর কাসেম আলীর শত্রু থাকতো না পৃথিবীর ভিতরে। এরা শত্রু পয়দা করেছে শুধুমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে। আল্লাহ নবীর চাইতে আল আমিন পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহ রাসূলের চাইতে ভালো মানুষ আর কেউ নাই। মক্কার সাত চাইতে বড় বড় লোকেরা আল্লাহর আইনের কথাটা শোনার সাথে সাথে মুহাম্মদকে শত্রু বানায়া ফেললো। এত কঠিন শত্রু বানায়া ফেললো, ওদের একটা সংসদ ভবন ছিল, আমাদের একটা সংসদ ভবন আছে না? আমাদের একটা সংসদ ভবন আছে যেখানে মন্ত্রী এমপিরা বসে, জাতির মাথাগুলো এক জায়গায় বসে জাতির কল্যাণে তারা চিন্তা ভাবনা করে। ওদেরও একটা সংসদ ভবন ছিল, ওই সংশোধন ভবনের নাম ছিল দারুন নদওয়া। কি না? দারুন নদওয়ায় 49 জন সংসদ সদস্য এক জায়গায় হয়ে ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনি দাওয়াতের কাজে বাহিরে, কাফেররা দারুন নদওয়ায় বসে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাদের 1 নাম্বার ষড়যন্ত্র হলো লিয়ুসবিতুক। ওরা সিদ্ধান্ত গ্রহণ করলো 49 জন সংসদ সদস্য এক জায়গায় দাঁড়ায়া এক একজন এক এক রকমের কথা বলল। শেষ পর্যন্ত কয়েকজন একটা মতে একত্রিত হয়ে গেল। লিয়ুসবিতুক মুহাম্মদ জাজিরাতুল আরব, সৌদি আরব। মুহাম্মদ মক্কাতুল মুকাররমার শান্তি বিনষ্ট করেছে। মুহাম্মদ হলো মক্কার বিদ্রোহী ব্যক্তি। মুহাম্মাদের চাইতে বড় খারাপ মানুষ এই সমাজে আর কেউ নাই। আপনারা আছেন না চলে গেছেন? টের পাচ্ছেন কাকে খারাপ বলছে? কাকে?
পৃথিবীর শ্রেষ্ঠ মানব, তাকে খারাপ বলছে কারা? যারা খারাপ তারাই। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছে, পৃথিবীর ভিতরে যারা অপরাধী নিজেরা দোষ করে নিরপরাধ মানুষের উপরে দোষ চাপায়া দেয়। এই নীতি আমাদের সমাজে এখনো আছে না নাই? মারে ওরা, দোষ দেয় কাদের? ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হাব, ওরা সিদ্ধান্ত গ্রহণ করেছে লিউসবিতুক। দারুন নদওয়ায় বসে 1 নাম্বার ডিসিশন তারা নিল, 1 নাম্বার সিদ্ধান্ত তারা নিল, মুহাম্মদ, জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া লাগবে। এমন কারাদণ্ড দিয়ে দিবা যেন এই কারাভোগ করার পরে যেদিন বেরোবে সেদিন যেন গোরস্থানে চলে যায়। মরার আগ পর্যন্ত মুহাম্মদ যেন কারাগার থেকে ফিরে আসতে না পারে। জোরে কর নাউজুবিল্লাহ। আমি বানায়া বলছি? লিউসবিতুক মুজরের সিগা। আল্লাহ রাব্বুল আলামিন যদি মাঝি দিতেন তাহলে পরে হয়ে যেত, কোনো সমস্যা ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মুজরের শব্দ কেন ব্যবহার করলেন? কারণ আল্লাহ ভালো করে জানে, মুহাম্মদ তুমি আমার বন্ধু, ও তোমাকে এই সমস্ত মানুষেরা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার চিন্তা ভাবনা তারা এখন করছে। ভবিষ্যতেও আবু জেহেলের উত্তরসূরিরা তোমার উত্তরসূরিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নেবে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার দলেরা ওই সময় দারুন নদওয়ায় বসে আল্লাহর নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। বর্তমান তাদের উত্তরসূরিরা বাংলাদেশের সংসদ ভবনের মতো পবিত্র জায়গায় বসে কোরআনের পাখিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মেলে কি না? আর বেশি মিলানো যাবে না। না, রাত 3টার সময় উঠে কয় মিলান। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু তোমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে রেখেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আল্লাহর নবী কিছু মানুষদের জন্য কেস করবে, আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। মামলা করবেন রাসূল, আসামি হবে উম্মত। আসামি কে? উম্মত আসামি। নবীজি মামলা করছেন, উম্মত হচ্ছে আসামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালার রাসূল, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার উম্মতের ভিতরে এই মানুষগুলোর বিরুদ্ধে আপনার কাছে আমি মামলা দায়ের করলাম, কারণ আল্লাহর কোরআনটাকে তারা সবচাইতে কম দামি মনে করেছিল। কোরআনটাকে আমরা মনে করি তাবিজের কিতাব, কোরআনটাকে আমরা মনে করি সোয়াব রেসানির কিতাব, কোরআনটাকে আমরা মনে করি ধর্মীয় কিতাব, কোরআনটাকে আমরা কখনোই আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান মনে করতে পারি নাই। পারছি? পারি নাই। আমরা মনে করি ফাতিহা আর ইখলাস পড়লে পরে 1 খতম সওয়াব পাওয়া যায়, এইটাই আমরা মনে করি। আল্লাহর কোরআন যদি চালু হয় মানুষ শান্তিতে থাকবে, মুসলিমেরাও শান্তিতে থাকবে, অমুসলিমেরাও শান্তিতে থাকবে, এইটা আমরা বিশ্বাস করতে পারি নাই। যারা বিশ্বাস করতে পারে নাই, যারা কোরআনের এই আন্দোলন করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী কিয়ামতের ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় পড়লাম, পৃথিবীর ভিতরে যে সমস্ত মানুষের বিরুদ্ধে আল্লাহ রাসূল মামলা দায়ের করবে, তার ভিতরে তিন শ্রেণীর মানুষ হলো। 1 নম্বরে থাকবে, 1 নম্বর আসামি হবে তারা আল্লাহর কোরআনুল কারীমের শোনা থেকে মানুষদেরকে বঞ্চিত করেছে যারা।